আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দিলেন, আর শরীর সুস্থ রেখে এখনও সিয়ামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করলেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দুটো কথা বলবো। রমজান মাস এবং রমজান মাসে আমরা রোজা রাখি, সিয়াম পালন করি। তো রমজান এবং সিয়াম দুটি এক শব্দ নয়। রমজান এবং সিয়াম পালনের মধ্যে পার্থক্য আছে। একজন সুদখোর, সে কিন্তু রোজা থাকে কিন্তু সিয়াম পালন করতে পারে না। একজন ঘুষখোর রোজা রাখে, সিয়াম পালন করতে পারে না। একজন মদ্যপানকারী, মাদকদ্রব্য সেবনকারী রোজা রাখে কিন্তু সিয়াম পালন করতে পারে না। একজন ব্যভিচারী নারী, একজন বেপর্দা নারী রোজা থাকে কিন্তু সিয়াম পালন করতে পারে না। তো একজন গীবতকারী, একজন চগলখোর ব্যক্তি রোজা রাখে কিন্তু সিয়াম পালন করতে পারে না। এর কারণ হলো রোজা শব্দের অর্থ উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। রোজা যারা রাখে, যারা গুনাহ করে এবং রোজাও রাখে, এদের পক্ষে এরা উপবাস থাকে। কিন্তু যারা সিয়াম পালন করে এরা শুধু উপবাসে থাকে না, পাশাপাশি সমস্ত গুনাহ থেকে, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। পরিপূর্ণরূপে কোনো ব্যক্তি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণরূপে সিয়াম পালন করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় মৃত্যুবরণ করে তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত সিয়াম পালন করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই সিয়াম পালন, আমরা উপবাস থাকবো না, উপবাসের পাশাপাশি আমরা সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। পাশাপাশি রমজান মাসে যে কাজটা আমরা বেশি বেশি করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট এবং সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে প্রতিশোধ থাকার সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন পরিপূর্ণ ঈমানের সাথে রমজান মাসে সিয়াম পালন করে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলে, আল্লাহ তাআলা তখন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি জান্নাত তৈরি করে রেখেছেন। সেই জান্নাতের দরজার নাম হলো রাইয়ান। সেই রাইয়ান নামক দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো সিয়ামের এত গুরুত্ব, এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন যে যে পৃথিবীর বান্দার প্রতিটি আমল তার নিজের জন্যে, কিন্তু সিয়াম এমন একটি আমল, এই আমল বান্দা শুধু আমার জন্যই করে এবং আমি নিজ হাতে এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তো বেশি বেশি আমরা এই রমজান মাসে আমল করব, সুন্নত নফল জিকির আজগার, পাশাপাশি আমরা যে কাজটা বেশি বেশি করব সেটা হলো দান সাদগা। এই পৃথিবী, হাদিসের মধ্যে আসছে যে পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করলেন, দুলতে লাগলো, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে বা পৃথিবীর এই দোদুল্যমান পৃথিবীকে স্থির করলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, পাহাড়ের চেয়ে শক্ত কি কোনো বস্তু আছে? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আছে, সেটা হলো লোহা। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, লোহার চেয়ে কোনো শক্ত বস্তু আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে, সেটা আগুন। আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, আগুনের চেয়ে শক্ত কোনো বস্তু আছে? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আছে, সেটা হলো পানি। আবারও জিজ্ঞেস করলেন, আল্লাহ, পানির চেয়ে শক্ত কি কোনো বস্তু আছে? তখন আল্লাহ তাআলা বললেন হ্যাঁ আছে, পানির চেয়েও শক্ত বস্তু হলো বান্দার দান সাদগা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার দান সাদগাকে এমনভাবে কবুল করেন, হাদিসের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দা যখন দান করে আল্লাহর ক্রোধ প্রশমিত হয়। তো আমরা বেশি বেশি দান করব। আর দান করার নিয়ম হলো এমনভাবে দান করতে হবে, ডান হাত দিয়ে দান করব, বাম হাত টের পাবে না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান আমলের সাথে রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করুক। আর বেশি বেশি মানুষকে ক্ষমা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। তাই আসুন আমরা আল্লাহর সঠিক কোরআন হাদিসের হুকুমগুলো সঠিকভাবে মেনে আমরা সিয়াম পালন করি। শুধু রোজা থাকলেই হবে না, আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমার এই কথাগুলো আপনারা মানার চেষ্টা করবেন, কোরআন হাদিস সম্মত আমল করবেন। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া পরকালে আল্লাহ কল্যাণ লাভ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।